আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্য থেকে 60%, 70%, এমনকি 80%-এর বেশিও কমন পেতে পারো। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। 1 নম্বর, এখানে এমসিকিউ থাকবে 15টা। এখানে দেখতে পাচ্ছ ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত, অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন, কত সালে পদ্মা সেতু উদ্ভাবন করা হয়, কনসার্ট ফর বাংলাদেশের সঙ্গীত পরিবেশন করেন কে, তারপর কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য ছিল কতটি দেশ। এগুলো তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়তে পারো। চীন ভারত যুদ্ধ হয় কত সালে, জাতীয় সংসদে আসন সংখ্যা কত, চিহ্নপত্র কে রচনা করেন, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে, 2014 সালে বাংলাদেশের কোন দেশের সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয়। তারপর 12 নম্বর, বাংলাদেশের উপকূলের বেজলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল। কোনটি খনিজ সম্পদ নয়? এখানে কয়লা, প্রাকৃতিক গ্যাস, কাঠ, পেট্রোলিয়াম আছে। তো যেটা খনিজ সম্পদ নয় সেটা তোমাদের উত্তর করতে হবে। সুতা কি দিয়ে তৈরি হয়? এখানে অপশন আছে পাট, তুলা, কাপড়, পাতা। 15 নম্বর, উৎপাদনের মুনাফা পেয়ে থাকেন সংগঠন, মালিক, উদ্যোক্তা, যা হবে উত্তর দিয়ে দেবা। 2 নম্বর, এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন 10টি থাকবে, 10টিরই উত্তর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। সংক্ষেপে উত্তর দাও এরকম প্রশ্ন 10টি থাকবে, 10 দোকানে 20 মার্ক। তাম্র শাসন বলতে কি বোঝায়? এইভাবে তোমরা এই প্রশ্নগুলো কাইন্ডলি দেখে নিবা। তারপর 4 নম্বরে রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, 5টির মধ্যে 3টি। এখানে 5টি থাকবে প্রশ্ন। ক নম্বরে প্রাচীন বাংলার কয়েকটি বাণিজ্য বন্দর সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাইমন রিং এর অবদান বর্ণনা করো, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের 3টি পার্থক্য লেখো। এভাবে তোমাদের এই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে এর মধ্য থেকে তোমাদের কিছু প্রশ্ন কমন পড়ে যাবে। একবারই যে কমন হবে এমনটা কিন্তু না। তো শিক্ষার্থীরা, এখানে 5 নম্বর প্রশ্ন, তারপর 6 নম্বর প্রশ্ন, দেন 7 নম্বর প্রশ্ন উপস্থাপন করা হয়েছে, এগুলো প্র্যাকটিস করে রাখবে।